হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা এইচএসসি হায়ার ম্যাথ ফার্স্ট পেপারে চ্যাপ্টার 1 ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্টের লেকচার 1 নিয়ে আলোচনা করব, যেখানে আমরা একদম বেসিক অপারেশনগুলো থেকে শুরু করে গ্রামার, রুল, ইনভার্স ম্যাট্রিক্স, ডিটারমিনেন্ট সব কিছুই ইনশাল্লাহ পড়ানোর চেষ্টা করব। এটা হচ্ছে ম্যাট্রিক্স প্রো, আমার লেখা ছোট একটা বই। এখানে হচ্ছে একাডেমিক থেকে অ্যাডমিশন সব কিছু ইনশাল্লাহ কভার করা হয়েছে। এই বই সম্পর্কে আপডেট পেতে তোমরা আমাদের পেজে চোখ রাখতে পারো, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং টিউটর। এখন হচ্ছে আমরা দেখব ট্রেস অফ ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্সের ট্রেস কীভাবে বের করে। আমরা দেখলাম যে ম্যাট্রিক্সে লেখা হয় এইভাবে, বা আমি যদি একটা লিখতে চাই যে 5 3 2 9, আমাকে যদি বলা হয় যে এই ম্যাট্রিক্সের ট্রেস কত, তাহলে কি হবে? ট্রেস মানে হচ্ছে প্রধান যে কর্ণ বা কোনাকুনি যেটাকে বলা হয়, এই যে এটাকে বলা হবে মেন ডায়াগোনাল বা প্রধান কর্ণ, আর এটা হচ্ছে মেন ডায়াগোনাল, আর এটা যেটা আছে এটাকে বলা হবে সেকেন্ডারি ডায়াগোনাল। এখন মেন ডায়াগোনাল যে এলিমেন্টগুলো আছে এখানে কি কি আছে? 5 আর 9। 5 আর 9কে যদি আমরা যোগ করি যা পাবো ওইটাই হচ্ছে আমাদের ট্রেসের ভ্যালু। আমাকে যদি এরকম বলা হয় যে এ ইকুয়াল কিছু একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 1 2 1 4 3 5 4 3 4, তারপর 5 7 6। এখন আমাকে যদি বলে যে ট্রেস অফ এ, এটাকে এইভাবে লেখা হয় ট্রেস অফ এ ইকুয়াল কত, আমরা কিভাবে বের করব? একদম ইজি, এটা অনেকটা এমসিকিউতে আসে। আমরা জাস্ট কী করবো, কোনাকুনি গুণ করে যোগ করে দিব। আমরা যদি যোগ করি তাহলে দেখো কি হয়, এই যে এটা কি করব, জাস্ট আমরা যোগ করে দিব। তাহলে কী হবে? 1 3 6 আমরা যোগ করব, আমরা এইভাবে লিখব ট্রেস অফ এ ইকুয়াল কী হবে? 1 + 3 4, 4 + 6 কত হবে? 10 হবে। এটা হচ্ছে আমাদের ট্রেসের ভ্যালু। অনেকটা আমি এরকম আসতে পারে যে 6-এর জায়গায় ধরো এরকম দিয়ে দিচ্ছে, আমি যে একটু মুছে লিখি, এখানে আমাদের কি এক্স দেয়া আছে, আর আমাকে বলা হয়েছে যে ট্রেস অফ এর ভ্যালু যদি 10 হয় এক্স এর ভ্যালু কত। আমাকে বলা হয়েছে যে ট্রেস অফ এ ইকুয়াল 10 দেয়া আছে, এক্স এর ভ্যালুটা কত। এটা অনেকটা এমসিকিউতে আসে। আমরা কি করব? আমরা সবগুলো যোগ করব। 1 + 3 + x কি লিখবো? আমরা এভাবে লিখবো 1 + 3 + x ইকুয়াল 10। এখান থেকে তোমরা এক্স এর ভ্যালু বের করতে পারবে না, খুব সহজে তোমরা এক্স এর ভ্যালু বের করতে পারবা। কি হবে? 3 + 1 4, তাহলে x ইকুয়াল কী হবে? 4 ওই পাশে পাঠিয়ে দিলে 10 - 4 ইকুয়াল হচ্ছে 6, যেখানে x এর ভ্যালু 6। তাহলে তোমরা এইভাবে সলভ করে এমসিকিউতে দাগাই দিবা x এর ভ্যালু হচ্ছে 6। এইভাবে ট্রেসের অনেক টাইপের ম্যাথ আছে, কিন্তু একই নিয়মে তুমি করতে পারবা। 2/2, 3/3 বা 4/4, জাস্ট কোনাকুনি যোগ করে দিবা, দেন ওইটা ইকুয়াল যা পাবো ওইটা আমাদের ট্রেস। বা যদি x দেওয়া থাকে বা p দেওয়া থাকে, আমরা জাস্ট ওইটা যোগ বিয়োগ করে বের করে ফেলবো। এখন হচ্ছে আমরা দেখব ট্রান্সপোজ ম্যাট্রিক্স। আমরা যদি লিখি একটা ম্যাট্রিক্স যে এ ইকুয়াল এরকম দেয়া আছে যে 5 7 p q, এখন এটা আমাদের কত বাই কত ম্যাট্রিক্স আমরা দেখব যে একটা রো দুইটা রো এদিকে আছে, একটা কলাম দুইটা কলাম এদিকে আছে। এখানে আমরা লিখবো এইভাবে যে রো বাই কলাম। তাহলে রো কয়টা আছে? দুইটা। কলাম কয়টা আছে? দুইটা, 2/2। এখন আমাকে যদি বলে এটা ট্রান্সপোজ করার জন্য, ট্রান্সপোজ মানে হচ্ছে তুমি রোগুলাকে কি করবা? কলাম বানাবা, অথবা কলামকে কি বানাবা? রো বানাবা। তাহলে আমাদের কাজ শেষ। আমরা কি করব? রো আছে এটাকে আমরা কলাম বানাই দিব, বা এটাকে যদি আমরা লিখতে চাই, বা ট্রান্সপোজকে এইভাবে লেখা হয় এ অফ টি, এর মাথায় টি দিয়ে একে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বোঝানো হয়। যে কি হবে? রো হয়ে যাবে কলাম, যে রোকে আমরা কি বানিয়ে দিব? কলাম, অথবা কলামকে রো। তাহলে 5 আর 7 এটা রো আছে, এটাকে কি বানিয়ে দিব? আমরা কলাম বানিয়ে দিব। তাহলে কি লিখবো? 5 আর 7। আর পি কিউ কি আছে? রো হিসাবে আছে, এটাকে আমরা কি বানিয়ে দিব? কলাম বানিয়ে দিব, পি আর কিউ। এটাই হচ্ছে আমাদের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এটা অনেক বেশি কাজে লাগে যখন আমরা ইনভার্স ম্যাট্রিক্স করতে যাব। এখন যদি আমরা 3/3 একটা দেখি, যে আমাকে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ ইকুয়াল 1 2 3 4 5 7 2 3 9। আমাকে এ ইকুয়াল এই ম্যাট্রিক্স দেওয়া আছে, আমাকে বলছে এটি বা এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি হবে। আমরা এদিকে লিখবো এটি ইকুয়াল হবে ইকুয়াল কি হবে? 1 2 3, এটা রোতে আছে, আমি কি করব? কলাম বানিয়ে ফেলবো 1 2 3।
তারপর 4 5 7, এটা কি হবে 4 5 7, কলাম 2 হয়ে যাবে, রো 3 হয়ে যাবে, কলাম 3 2 3 9, এটা হবে কলাম 3 2 3 9। এটাই আমাদের এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। আরেকটা জিনিস যদি আমি দেখাই, ধরো আমাকে এমন একটা ম্যাট্রিক্স দেওয়া আছে যে এ ইকুয়াল 1 2 4 5, আরেকটা ম্যাট্রিক্স দেওয়া আছে আমাদের 5 7 3 9। এটা আমাদের কত বাই কত ম্যাট্রিক্স? 2 বাই, দুইটা রো আছে, আমি লিখব 2 বাই, কয়টা কলাম আছে? একটা দুইটা তিনটা চারটা, তাহলে 2 বাই 4। একটা জিনিস তোমরা খেয়াল করবা, এটাকে যখন আমরা ট্রান্সপোজ করব তখন হচ্ছে ডাইমেনশন বা মাত্রা যেটা আছে এটা চেঞ্জ হয়ে যাবে। কি হবে? আমি যখন এটাকে ট্রান্সপোজ করব যে এ টি, তখন কি হয়ে যাবে দেখো, রো 1 হয়ে যাবে কলাম 1, রো 2 হয়ে যাবে কলাম 2। আমি যদি লিখি তাহলে দেখো, রো 1 আমাদের কলাম 1 যদি হয়ে যায় তাহলে কি হবে 1 2 4 5, যেটা হবে এদিকে 1 2 4 5, তারপর 5 7 3 9, 5 7 3 9। তাহলে অনেক টাইমে কোশ্চেন এরকম আসতে পারে যে এ ম্যাট্রিক্স যেটা দেয়া আছে এটাকে যদি আমি ট্রান্সপোজ করি ডাইমেনশন কিংবা মাত্রা কি সেম থাকবে? অনেক টাইমে সেম থাকতে পারে, যেমন 3 বাই 3 যদি হয় ডাইমেনশন বা মাত্রা সেম থাকবে। এটাও আমাদের 3 বাই 3, এটাও আমাদের কত 3 বাই 3। যখন ডিফারেন্ট ডাইমেনশন হবে 2 বাই 4 2 বাই 5 বা 5 বাই 2, তখন কিন্তু ডাইমেনশনটা চেঞ্জ হয়ে যাবে। কি হবে? রো হয়ে যাবে কলাম, কলাম হয়ে যাবে রো। এটা হচ্ছে আমাদের 2 বাই 4, আর এটা কি হয়ে গেছে আমাদের 4 বাই 2। চারটা রো আছে আর দুইটা কলাম আছে। তোমরা একটু প্র্যাকটিস করলে পারবা, খুবই সহজ জিনিস।